আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা টাইপ ভিত্তিক সৃজনশীলের 4 নাম্বার ক্লাস অর্থাৎ আমরা সেট ও ফাংশনের দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা ক্লাস করব। আজকে আগে দুইটা ধাপ টাইপ শিখাইছে, আজকে হচ্ছে টাইপ 3 আর টাইপ 4। এই চারটা ধরনের টাইপে আমরা শিখলে এই অনুশীলনী আমাদেরকে যেখান থেকে দেখ আমরা কখনোই আটকিব না। তাহলে এখানে আমরা যে চার ধরনের আগের যে দুই ধরনের করেছি অবশ্যই সেই দুই ধরনের অবশ্যই 3টা 4টা করে সৃজনশীল বাসায় করবা, এবং এখানে আজকে যে দুই ধরনের সৃজনশীল করে মানে আমরা শিখে দিচ্ছি সেই দুই ধরনের সৃজনশীল অবশ্যই তোমরা কি করবা বাসায় আরো 3-4টা করে করবা। তাহলে আর কখনোই এই অধ্যায় থেকে আমাদেরকে যেভাবেই দেখ আমরা কি করতে পারবো, সৃজনশীলগুলো করতে পারবো। তাহলে শুরু করা যাক। আজকে টাইপ 3 এর প্রথমে টাইপ 3 এর আমরা সমাধান করি। কি বলছে টাইপ 3, আর একটা দেওয়া আছে, অন্যয় দেওয়া আছে, এ দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এভাবে এক্স দেওয়া আছে, মানে ফাংশন, অন্যয় এবং হচ্ছে আমাদের সেট, তিনটা রিলেটেড মিলে যদি প্রশ্ন হয় তখন আমরা কিভাবে সমাধান করব। তাহলে প্রথমে ক নাম্বার কি বলছে, এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কিসে প্রকাশ করতে বলছে? সেট গঠন পদ্ধতিতে। তার মানে এর মান আগে আমরা তুলবো, কি করব? তুলবো। তাহলে টাইপ 2, টাইপ 3, তাহলে ক নাম্বার দেওয়া আছে, এ আগে তুলবো, দেওয়া আছে এ ইকুয়াল কি দেওয়া আছে, এর মান কত বলা আছে, -3 -2, তাহলে -3 -2 -1 0 1। এটা আমাদের কি করা আছে, দেওয়া আছে, তাই দেওয়া আছে না? আচ্ছা দেখো এখানে এটা দেখে আমাদেরকে গঠন করতে হবে। এটা কি করতে হবে? গঠন। তালিকাতে দেওয়া আছে, গঠন করতে বলছে। তার মানে এই সংখ্যাগুলোকে দেখে আগে বুঝবো। দেখো এখানে প্লাস মাইনাস সংখ্যা আছে, প্লাস সংখ্যা আছে, তার মানে দুটো সংখ্যাই আছে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার মধ্যে কি থাকে, শুধু ধনাত্মক সংখ্যা থাকে। কি সংখ্যা থাকে? এখানে ঋণাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকে, ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা। তার মানে এই সংখ্যাগুলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে যেটা আগে আমরা আইডেন্টিফাই করলাম বা বুঝলাম সেটাকে কি করব, লিখবো। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা পূর্ণ সংখ্যা লিখলাম। আচ্ছা পূর্ণ সংখ্যার পর এখন দেখো তো পূর্ণ সংখ্যা তার এটা কি কার থেকে বড়, মানে -4 থেকে কি বড় সংখ্যা না? আর এইদিকে আমরা যদি একটা সীমা দিব, একটা কি দিব, সীমা দিব। যেহেতু সীমা -3 -2 ধারাবাহিক ক্রমে আছে। কি ক্রমে আছে? ধারাবাহিক ক্রমে আছে। তার মানে এর আগের সংখ্যা লিখবো এবং এর পরের সংখ্যা লিখবো। তার মানে কি বলবো, এর আগের সংখ্যা কি -4, তাহলে -4 থেকে বড় এবং পরের সংখ্যা কি 2 থেকে ছোট। তার মানে তাই হচ্ছে না, তার মধ্যে হচ্ছে না এটা। তাহলে আমরা সেটা লিখবো যে যা কয় থেকে বড়, -4 থেকে বড়, -4 থেকে বড় এবং 2 থেকে ছোট। তাহলে এখন গঠন পদ্ধতি, অতএব e এর সমান সমান x such that x belongs to কি হবে, আমরা জানি পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ হয়, z দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু z, তারপরে কমা আমরা কি জানি বলছি, কয় থেকে বড়, -4 থেকে বড়, কি থেকে বড়, তাহলে -4 less than x less than কয় থেকে ছোট বলছি, 2 থেকে ছোট। তাহলে 2 থেকে ছোট। এই যে এটা সেট গঠন হয়ে গেল। কি হয়ে গেল? এইরকম থাকলে আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে, তালিকা থাকলে সেট গঠন পদ্ধতিতে কি করতে হলে, প্রকাশ করতে হলে। 6 নাম্বার আসলে পারবো না। গঠন পদ্ধতি আসলে আগে সংখ্যাগুলো দেখবো, ওগুলো কি স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা, বোঝা গেছে? তারপরে সেটা কিসে কোন কার মধ্যে আছে, সেগুলো কি বিজোড় সংখ্যা না এই সংখ্যা থেকে বড়, ওই সংখ্যা থেকে ছোট, এইটুকু লিখতে হবে আমাদের। তাহলে কি হয়ে যাবে, বোঝা গেছে এইটা। এবার খ নাম্বার বলছে আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কালকে সৃজনশীলের যেটা ছিল ওই 2m কে সমর্থন করে কিনা, আর এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের সালের প্রশ্নে। এইটা খ অথবা গ নাম্বারে প্রায় সালের প্রশ্নতে কি এসেছে। তার মানে আমরা এই টাইপ, ওই দুই ধরনের টাইপ আর এই দুই ধরনের টাইপ শিখলে এই অধ্যায়ের থেকে যেখান থেকে আমাকে কি করতে পারবে না, আটকাতে পারবে না। তার মানে এই টাইপগুলো আমরা কি করব, বাড়িতে আরো 2-3টা করে নিজের কনফিডেন্স কি করব, বিল্ড আপ করব। তাহলে আমরা এখন কি করব, খ নাম্বারটা করব। খ নাম্বার কি বলছে, তাহলে খ নাম্বার দেখো, খ নাম্বার কি বলছে, আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আর অন্যয়কে আগে তুলবো, আরটাকে আগে কি করব, তুলবো। দেওয়া আছে আর, যেটা দেওয়া আছে সেটা আগে তুলবো।
দেওয়া আছে আর ইকুয়াল কি দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal কি 0 এটা দেওয়া আছে তাই না। এখন একটু মনোযোগ দাও, এই অন্বয় দেখে আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখো কি বলছে, x এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে রাখতে হবে। কার মধ্যে রাখতে হবে? এর মধ্যে রাখতে হবে এবং y এর প্রত্যেকটা উপাদান এর মধ্যেই থাকতে হবে। x এর মান আর y এর মান, অন্যয় থেকে আমরা কিসের মান পাবো? x এর মান পাবো আর কিসের মান পাবো? y এর মান পাবো। তাহলে x এর মানগুলো এর মধ্যে থাকতে হবে, y এর মানগুলো এর মধ্যে তার থাকতে মানে হবে। দুইটাই এর মধ্যে থাকতে হবে। সেজন্য a আগে তুলে নিব। কি তুলে নিব? A আগে। a তুলে নিব। কি তুলে নিব? A আগে a তালিকা পদ্ধতি করা আছে না, তাহলে a টাও তুলে নিব। এখানে যদি a belongs to x belongs to a থাকতো এবং y belongs to b থাকতো, তাহলে এর মানও তুলে নিতাম, b মানও তুলে নিতাম। মনে থাকবে? আচ্ছা, তাহলে এর মান তুলে নেই। এর মান কত দেওয়া আছে? -3 -2 -1 0 1 এটা দেওয়া আছে, তাই আছে না? আচ্ছা, এখান থেকে তোমরা কি করবা? এখান থেকে এই এবং এর পর যে শর্ত দেওয়া থাকবে, এবং এর পর যে শর্ত দেওয়া থাকবে সেটা তুলবা। কোনটা তুলবা? এবং মানে এই অন্যয়ের এবং এর পর যেটা থাকবে সেটা কি করবা? তুলবা। সেটাই কি করবা? তুলবা। তাহলে কি আছে দেখো, অতএব x minus y plus 2 equal 0। এখান থেকে মনে রাখবা একটা চলক রাখে বাদ বাকিগুলো সব অন্য পাশে পার করে দিবা। একটা চলক রাখে, যে কোনো একটা চলক রাখবা, যে কোনো চলক রাখে অন্যগুলোকে কি করে দিবা? পার করে দিবা। তাহলে শুধু x কে রাখি, কি কাকে রাখি? x আর পার করে দেওয়া থাকলে তো দেওয়াই থাকলো। সবসময় মনে রাখবা একটা চলককে একলা বানান লাগবে, তার সাথে কোনো কিছু থাকা যাবে না, সংখ্যা থাকা যাবে না, কোনো কিছু থাকা যাবে না। তাহলে বানাতে যা করা লাগবে। এখন এটাকে আমি একলাই আছে, এটা কিন্তু এই পাশে রাখি, এলে সব কি পাশে পার করে দিব? অন্য পাশে কি করে দিব? পার করে দিব। পার করে দেওয়া থাকলে পার করে দেওয়াই থাকলো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবা। বেশি কঠিন অঙ্ক না, খুবই সহজ অঙ্ক। তাহলে কি করবো? খালি নিয়মটা মনে রাখবো। কি করবো? এখান থেকে তুলবো, তুলে যেটার মান আমরা কি বলবো, যে কোনো একটা চলক যেটা তোমার সুবিধা মনে হয়, যেটা তোমার কি মনে হয় সুবিধা মনে হয়, সেটা রাখে বাদ বাকিগুলো কি করে দিব? পার করে দিব। তাহলে কোনটাকে x কে রাখি, কাকে রাখি? x কে রাখলাম, তাহলে এটাকে পার করে দিলাম। তাহলে মাইনাস ছিল প্লাস, তাহলে y মাইনাস কি হবে? 2। বোঝা গেছে? এখন এরপরে কাজ করব। কি করব? দেখো এখানে দেখো, যে পাশে বেশি থাকবে, যে পাশে কি থাকবে? এই পাশে চলকের নাম কি বলো তো? y। যে পাশে বেশি থাকবে সেই পাশে চলক দেখবা, ওর নাম কি? সেই চলকের মান বসিয়ে অন্য চলকের মান বের হবে। অন্য চলকের কি বের হবে? তাহলে কার মান বসাবো? y এর। তাহলে সেটাই লিখবো যে y এর মান বসিয়ে, y এর ভিন্ন ভিন্ন মান বসিয়ে, ভিন্ন ভিন্ন কি বসিয়ে? মান বসিয়ে, মান বসিয়ে কিসের মান নির্ণয় করব? x এর মান নির্ণয় করি। x এর মান নির্ণয়, তারপর কি করব? x এর মান নির্ণয় করার পর দুইটা টান দিবা। কয়টা টান দিবা? দুইটা ঘর বানাবা। কয়টা ঘর বানাবা? দুইটা ঘর। এটা x হয়, এটা কি দিবা? x y। সব সময় সব অঙ্কে এটা কি দিবা? x y। আর যে কয়টা আছে সংখ্যা, এখানে এতে যে কয়টা সংখ্যা থাকবে 1 2 3 4 5, পাঁচটা ঘর বানাবা। কয়টা ঘর বানাবা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বোঝা গেছে? তাহলে পাঁচটা ঘরে কিসের মান বসাচ্ছি? দেখো তুমি লিখছো কিসের মান বসাচ্ছি? এখানে কি আমি বলছি চেঞ্জ থাকতে পারে, এখানে তোমার x ও থাকতে পারে। আমি বলছি এই পাশে যেটা বেশি থাকবে তার মান বসিয়ে অন্যটা মান বের করতে হবে। যার তার মানে যে পাশে এ পাশে বেশি পাশে কোন চলক আছে বলো তো? y। তাই জন্য বলবো কি y এর মান বসিয়ে x এর মান নির্ণয় করবে। যদি x চলকটা এই বসে থাকতো তাহলে কি বলতাম? x এর মান বসিয়ে y এর মান কি করি? নির্ণয় করি। তাহলে আমরা কার মান বসাচ্ছি? আমরাই বললাম y এর মান বসাই। কার মান বসাই? আচ্ছা, y এর মানগুলো আরে কি বলছিল? y এর মানগুলো কার মধ্যে থাকবে? এর মধ্যে থাকতে হবে। y এর মানগুলো কার মধ্যে থাকতে হবে? তাহলে এর মানগুলো y বসাবো, এর মানগুলো কার বসাবো? y। যেটা মান বসাবো তাহলে কি বসাবো? -3 তারপর কি? -2 তারপর কত? -1 তারপর কত? 0 1। এখন আমরা ক্যালকুলেশন করব। কি করব? ক্যালকুলেশন। আচ্ছা, এই y এর জায়গায় এখন কি বসাচ্ছি? দেখো তো y এর জায়গায় কি বসাচ্ছি? -3। তাহলে -3 আর -2 বললে কত হবে? -5। যদি ক্যালকুলেশন না করতে পারো মুখে, ক্যালকুলেটর তুলবা। কি তুলবা? এই y এর জায়গায় প্রথমে কি বসাবা? -3। y এর জায়গায় কি বসাবা? তাহলে -3 ক্যালকুলেটর তুলবা। -3 -2 তুলে ইকুয়াল দিবা, যা আসবে তাই। যদি হিসাব না করতে পারো, কঠিন লাগে হিসাব, মুখে হিসাব করতে, কি হিসাব করতে? ক্যালকুলেটর তো আমার আছে না? তাহলে কি করব? -3 এটি বসাবো আর
কি বসাবো -2 তাহলে -3 আর -2 বসালে -5 কত হবে -5 এবার -2 বসাবো এর জায়গায় কি বসাবো -2 এখানে -2 বসালে কি হবে -2 আর -2 -4 হবে -4 কি 4 হবে -4 তারপরে কি -1 কি বসায় -1 আর -3 এখানে যদি 0 বসাই তাহলে 0 -2 তার মানে -2 কি 2 তোমরা তো বললাম তো হিসাব করতে প্রবলেম হয় মুখে হিসাব করতে প্রবলেম হয় তাহলে কি করবা ক্যালকুলেটর করবে সমস্যা নাই তো ক্যালকুলেটরে তুলবা এগুলো তারপর কি 1 বসালে কি হবে -1 কি হবে -1 এখন একটা লক্ষ্য করবা যে x এর মানগুলো বের হলো না x এর মানগুলো কার মধ্যে থাকতে হবে ওরাই বলছে দেখো x এর মানগুলো কার মধ্যে থাকতে হবে এর মধ্যে থাকতে হবে এখন দেখো তো x এর মান কোনটা এর মধ্যে নাই সেগুলো বাদ দিব তাহলে সেটাই লিখবো x আচ্ছা x not belong to লিখবো x কি লিখবো not belongs to x not belongs to কোনটা নাই দেখো এখন হিসাব করো -5 কি আছে তাহলে -5 নাই কমা -4 এর মধ্যে আছে তাহলে -4 নাই আর -3 আছে -2 আছে -1 আছে যেটার মান নির্ণয় করবা মনে করবা যেটার মান নির্ণয় করবা সেটার মান কার মধ্যে আছে সেটা মিল আছে কিনা সেটা দেখবা যদি x এর মান নির্ণয় করো বা y এর মান নির্ণয় করো সেটা কার মধ্যে আছে এর মধ্যে y মানও যেমন y এর মধ্যে ছিল তো সেটা কি আছে কিনা সেটা দেখবো যদি y এর মান নির্ণয় করতাম জি আমরা কিসের মান নির্ণয় করছি x এর মান নির্ণয় করছি তাহলে x এর মানটা দেখবো যার মান নির্ণয় করব সেটা নট বিলংস টু দিবা সেটা কি দিবা নট বিলংস টু দেওয়ার পর তুমি কি করবে এখন মানগুলো দেখবা কোনটা নাই কোনটা y এর মানগুলো কার মধ্যে থাকতে হবে ওরাই বলছিল y এর মানগুলো এর মধ্যে থাকতে হবে তাহলে এর মধ্যে কি নাই -5 নাই -4 নাই -3 আছে -2 আছে তার মানে এই দুইটা নাই তার মানে যে দুইটা নাই ওই দুই জোড়া আর হবে না ওই দুই জোড়া আর কি হবে না সুতরাং লিখবো সুতরাং এই দুই জোড়া এইটা আর এই জোড়া কি হবে না এই জোড়ার নাম কি -5, -3 -4, -2 সত্য বিরোধী কি বিরোধী সত্য বিরোধী এইটুকুই তোমার কাজ এইটুকু করতে পারলে না অঙ্ক হয়ে গেল অঙ্ক কি উপরে মিশালাম উপরে কি করলাম মিশালাম তাহলে অঙ্ক এখন নির্ণয় অন্যায় কি হয়ে গেল নির্ণয় অন্যায় তাহলে কি আসলো দেখো তাহলে নির্ণয় অন্যায় দেখো এটা করার পর নির্ণয় অন্যায় লিখবা কি লিখবা নির্ণয় অন্যায় আর ইকুয়াল কি ইকুয়াল যে দুই জোড়া বাদ গেল সেই দুই জোড়া বাদ তারপরে যেগুলো থাকলো সেগুলো নির্ণয় অন্যায় মনে করবো বাদ দেওয়ার পর কোনো কিছু না থাকে নাই ফাঁকা সেটা অন্যায় কি ফাঁকা যে কয়টা থাকবে সেই কয়টা জোড়াই লিখবে সেই কয়টা কি লিখবা তাহলে এটা এই দুটো তো হয় না এই দুটো কি হইছে তাহলে তারপরে কোনটা হইছে -3 -1 -3 তারপরে কোনটা হইছে -2 0 তারপরে কোনটা হইছে -1 আর হইছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ করব যে হইছে এর অঙ্ক এখন তোমাকে ডোমেন নির্ণয় করতে হবে আর রেঞ্জ নির্ণয় করতে হবে সোজা ডোমেন মানে x এর মান মানে সামনের গুলোর মান কিসের মান সামনের গুলোর মান এটা হচ্ছে ডোমেন এটা কি ডোমেন আর ডোমেন বা ডোম যেটাই বলো আর রেঞ্জ হচ্ছে পিছনের গুলো মান মানে y এর মান কার মান মানে এটা হচ্ছে রেঞ্জ এটা কি মনে থাকবে তাহলে কঠিন এখন ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে আমরা বলছো খালি ডোমেন খালি কি নির্ণয় করতে হচ্ছে অতএব ডোম আর ইকুয়াল তাহলে কোনগুলো হবে বলো তো ডোম বললাম যে সামনের গুলো ডোম কোনগুলো সামনের গুলো -3 -2 -1 আর কিছু আছে এটা ডোমেন আর যদি রেঞ্জ বলতো পিছনে -1 0 1 যদি দুইটাই বলতো রেঞ্জও লিখতাম আর নিচে একসাথে মানে লিখতাম আর নিচে রেঞ্জও লিখতাম কঠিন অঙ্ক এইটুকু করলে 4 মার্ক কয় মার্ক 4 মার্ক খালি বুঝে করা কি করা একটা অঙ্ক করলে এই অঙ্ক করলে এইরকম অঙ্ক আসলে পারবো না তার মানে এটা এইরকম অঙ্ক আমরা আরো বাড়িতে 3-4টা করব করে কি করব নিজের কনফিডেন্স বাড়াবো মনে থাকবে আচ্ছা এবার গ নাম্বারটা করব আচ্ছা গ নাম্বারটা কি বলছে দেখাও যে f of x স্কয়ার ইকুয়াল f of x টু দি পাওয়ার ইনভার্স 2 x টু দি পাওয়ার কি ইনভার্স 2 এটা আমাদেরকে দেখাইতে বলছে তার মানে f of x যেটা উদ্দীপক আছে সেটা আগে কি করতে হবে তুলতে হবে আমরা সব অঙ্কেই বলছি উদ্দীপকে যা থাকবে যেটা থেকে যাইতে বলবে সেটা আগে তুলবো সেটা কি করব তুলবো ভালো করে দেখবে এটা ফাংশনের অঙ্ক তাহলে ফাংশনের অঙ্ক থাকলে কি করব তাহলে দেওয়া আছে আগে তুলবো দেওয়া আছে f of x ইকুয়াল কি দেওয়া আছে 1
প্লাস x টু দি পাওয়ার কিউব প্লাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড x কিউব। বোঝা গেছে? এটা দেওয়া আছে। আচ্ছা এখন একটু দেখো অঙ্ক কি করতে বলছে। লেফট হ্যান্ড সাইডে কি করতে বলছে? f অফ x স্কয়ার কি করতে বলছে? x স্কয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইড তুলবো। লেফট হ্যান্ড সাইড কেন লেফট হ্যান্ড সাইড এই জন্য তুললাম যেহেতু সমান সমান কোণ করতে বলছে, তাই না? বাম পক্ষ আর ডান পক্ষ মিলাই দিয়ে বলছে। তাহলে f অফ x স্কয়ার কি লিখবো? x স্কয়ার। আচ্ছা এইটা ভাগ এই ভাগ ভাগই দিব। এই ভাগ কি দিব? আচ্ছা এখানে x ছিল জন্য এটি x হচ্ছে এটি x হচ্ছে এখানে x হইছে তাই তো না? এখানে x হচ্ছে এখানে x হচ্ছে এখানে x স্কয়ারের জায়গায় তাহলে x এর জায়গায় এখানে কি আছে? এবার x স্কয়ার। তার মানে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে কি লিখতে হবে? x স্কয়ার কি লিখতে হবে? তার উপর যা ছিল তাই লিখবো। তার উপর যা ছিল তাই লিখবো প্লাস x এর জায়গায় কি লিখবো? x স্কয়ার। তার উপর যা ছিল তাই লিখবো। এখানে কি ছিল? x স্কয়ার। x এর জায়গায় x স্কয়ার আছে। x এর জায়গায় কি আছে? x স্কয়ার। তাহলে x এর জায়গায় x স্কয়ার লিখবো, তার উপরে যা ছিল তাই লিখবো। বুঝা গেছে? তাহলে এইটা করলে কি হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার পাওয়ার উপর তাহলে কি হয়? গুণ হয়। কি হয়? 3 দুগুণ তাহলে 6 প্লাস x টু দি পাওয়ার 6 দুগুণ কত? 12 x টু দি পাওয়ার কি হচ্ছে? 6। এটা আর কিচ্ছু করা যায় না। এটা কিচ্ছু এটা এই লেফট হ্যান্ড সাইড এই পর্যন্ত। লেফট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড করে এটাই মিলাবো। এটা কি করব? মিলাবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো? f অফ x টু দি পাওয়ার ইনভার্স 2 কি 2 ইনভার্স 2 কে ভেঙে লিখবো। কি লিখবো? ইনভার্স মানে কি 1 ডিভাইডেড x স্কয়ার। কি ডিভাইডেড x স্কয়ার? প্রশ্ন এরকমও থাকতে পারে এইরকমও থাকতে পারে একই। তার মানে 1 এটি যা থাকবে ইনভার্স মানে 1 ডিভাইডেড। ইনভার্স মানে কি? 1 ডিভাইডেড। তার মানে আমরা কি বসাবো এখন? x এর জায়গায় কি বসানো লাগবে? 1 ডিভাইডেড x স্কয়ার। f কিন্তু আর থাকবে না। বোঝা গেছে? এই পরের লাইনে আবার f দিয়ে লিখবো। f কিন্তু আর কি থাকবে না। যখন এই লাইনে মান বসাবো, এই লাইনে কি f আছে দেখো? এই লাইনে কি f আছে? তাহলে মান বসাবো। তখন আমরা কি করব? আচ্ছা কিসের জায়গায় বসবে? এই সমান সমান বরাবর ভাগ দিব। সমান সমান বরাবর কি দিব? এই ভাগ ছিল। এবার 1 1ই লিখবো। এই লাইন ধরো 1 1ই লিখবো প্লাস প্লাস দিব। x এর জায়গায় কি আসছে বলো তো? 1 ডিভাইডেড x স্কয়ার। 1 ডিভাইডেড কি? তার উপর কি আছে? কিউব। তার উপর কি আছে? কিউব প্লাস x এর জায়গায় কি বসাবো? 1 ডিভাইডেড x স্কয়ার। তার উপর কি? 6 মান বসাবো। তারপরে কি? 1 ডিভাইডেড x স্কয়ার। 1 ডিভাইডেড x স্কয়ার। 1 ডিভাইডেড কি? x স্কয়ার। তার উপর কি আছে? কিউব আছে। তার উপর কি আছে? কিউব। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটে কাজ করব। কিসে কাজ করব? ব্র্যাকেটের কাজ। তাহলে 1 1ই লিখবো। 1 কি লিখবো? প্লাস 1 এর উপর কিপ করলে 1 এই ভাগ ছোট করে ভাগ এই প্লাস বরাবর দিব। 1 এর উপর কিপ করলে 1ই হবে আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে x টু দি পাওয়ার কি হবে? 6 x টু দি পাওয়ার কি হবে? 6 প্লাস 1 এর উপর 6 করলে 1ই হয় আর x টু দি পাওয়ার স্কয়ার করলে কত হবে? 12 হবে তাই না? আচ্ছা তাহলে এটার উপর 1 এর উপর কিউব করলে কি হবে? 1ই আর এর উপর কিউব করলে কি হবে? 6। বোঝা গেছে? আমরা মনে রাখবো ভগ্নাংশের যোগ বিয়োগ যেখানে পাবো কি পাবো? ভগ্নাংশের যোগ বিয়োগ যেখানে পাবো সেখানে লসাগু করতে হয়। কি করতে হয়? এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ এটা ভগ্নাংশ না? তাহলে ভগ্নাংশের যোগ আছে কি আছে? তার মানে এইটুকুতে কি করতে হবে? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। পরের লাইন সমান সমান বরাবর এই ভাগ চিহ্ন আগে দিয়ে নেব। সমান সমান বরাবর কি দিব? ভাগ চিহ্ন দিব। তাহলে সমান সমান বরাবর ভাগ চিহ্ন দেওয়ার পর এখন কি করব? 1 1ই লিখবো। 1 কি লিখবো? আচ্ছা আগে আমরা কি করতেছিলাম? লসাগু করতেছিলাম। লসাগুর জন্য ভাগ চিহ্ন দিব। লসাগুর জন্য কি দিব? আচ্ছা লসাগু x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 12 এর লসাগু কি হবে? x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার কি? 12। মনে রাখবা এটার সাথে প্রথমে এই 12 এর সাথে দেখব। তাহলে এটার সাথে এটা কি হবে? গুণ হবে। এর সাথে কি হবে? তাহলে x টু দি পাওয়ার 12 বি হবে। x টু দি পাওয়ার কি হবে? 12 বি হবে। কেন? নিচে কোনো কিছু না থাকলে এই লসাগু আর হর এটা গুণ হয়। লসাগু আর কি হয়? গুণ হয়। মনে রাখবে। এখন এটার সাথে মিলাবো। এটার কাজ শেষ। তারপরে প্লাস। তারপরে কি? প্লাস। তারপরে কি করব? এটার সাথে মিলাবো। তাহলে এটা আছে 12টা x। এটি কয়টা? আর এটি কয়টা? 6টা। তাহলে আর কয়টা নাই? 6টা। যে কয়টা থাকবে না সেই কয়টা লিখবো। যে কয়টা থাকবে না সেই কয়টা লিখবো। এখানে কয়টা আছে? প্লাস দিব। মিলে গেছে না? মিলে গেলে যা হয় উপরে যা থাকে তাই। উপরে যা থাকে তাই। মনে রাখবে। আচ্ছা নিচে যা আছে তাই। নিচে কি ভগ্নাংশের কোনো যোগ আছে? তাহলে নিচে যা আছে তাই লিখবো। এখন কি করব? এই ভাগকে গুণ বানাবো। ভাগকে কি বানাবো? তাহলে এই ভগ্নাংশ উল্টে যাবে। কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে প্রথমে কোন ভগ্নাংশ লিখবো? এই ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ লিখি। তাহলে এই ভগ্নাংশ কি ছিল? x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে কি ছিল? x টু দি পাওয়ার 12 গুণন এই ভগ্নাংশ কি হয়ে যাবে? উল্টে যাবে। কি হয়ে যাবে? তাহলে উল্টা কোন x টু দি পাওয়ার 6 এর উপরে 1 নিচে কি? নিচে 1 নিচে কি?
এটা খালি উল্টে যাবে, কি হয়ে যাবে? এই উপর নিচে কাটা যাবে, উপর নিচে কি হয়ে যায়? এই x 6টা দিয়ে x 12টা কাটলে কি হবে? x 6টা থাকবে, কত থাকবে? তাহলে কি থাকলো? এটাকে সাজিয়ে লিখবো, 1 টাকে আগে লিখবো, 1 প্লাস x 6 লিখবো প্লাস x 12 লিখবো, কি লিখবো? তার নিচে কি থাকলো? x টু দি পাওয়ার 6। এখন দেখো লেফট হ্যান্ড সাইড এটা পাইছি, লেফট হ্যান্ড সাইড এটা পাইছি, রাইট হ্যান্ড সাইড এটা পাইছি, মিলছে কিনা? তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি? রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? এটা আমরা কি করতে বলছিল? আমাদেরকে কি করতে বলছিল? দেখাতে বলছিল। তাহলে শুড বা দেখানো হলো, বোঝা গেছে? এটা এইরকম টাইপ থাকলে আমরা পারবো না। তাহলে শুধু এইরকম টাইপ থাকলে শুধু আমাদের কি করতে হবে? লসাগুর কাজটা ভালো করতে হবে। লসাগুর কাজটা কি করতে হবে? যেগুলো আমরা 4 5 6 এগুলোতে ভালো করে আছি, কি করে আছি? করে আছি। তাহলে এই কাজ বোঝা গেছে? তাহলে মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা টাইপ 2 মানে টাইপ 4 এর সমাধান করব। কত? টাইপ 4। আমরা বললাম তো এই 4টা, প্রথম 2টা আর এই 2টা করলে আমাদের এই ওটাতে কেউ কি করতে পারবে না, আটকাতে পারবে না। তাহলে আমরা কি করব? দেখো এখানে সেট দেওয়া আছে, প্রথমে বলছে m এত n এত হলে p অফ m ইন্টারসেকশন n নির্ণয় করতে বলছে। তাহলে m n আগে তুলে নিব, কি করে নিব? যেহেতু m n লাগবে, তাহলে ক নাম্বার দেওয়া আছে m কত? m হচ্ছে 12 আর কত? 15 আর n কত? 15 আর কত? a। আমাদের কি করতে হবে? আচ্ছা, এইটা নির্ণয় করতে হবে। যেটা নির্ণয় করতে হবে সেটা আগে লিখি, p অফ m ইন্টারসেকশন n ইকুয়াল কি হবে? এটা নির্ণয় করতে হচ্ছে। আমরা গতকালও বলছিলাম যে এটার মান কি জানি আমরা? এটার মান, যেটার মান জানলে সেটার মান কি করে নিব? আগে বের করে নিব। তাহলে অতএব দিয়ে আগে বের করে নিব m ইন্টারসেকশন n ইকুয়াল m এর জায়গায় m এর মান বসাবো, 1 2 1 কোথায় দিলাম? 12 15। তাহলে ইন্টারসেকশন আর n এর জায়গায় n এর মান বসাই 15a। তাহলে আমরা এখন কি করব? এটা মানে কি? কমন। তাহলে কমন কোনটা যায়? শুধু 15। শুধু কি যায়? 15 কমন যায়। তাহলে এখন আমরা এটা নির্ণয় করব। অতএব দিয়ে p অফ m ইন্টারসেকশন n ইকুয়াল, একটা তাহলে কয়টা হবে? দুইটা হবে। ইন্টারসেকশন মানে এটা ইন্টারসেকশন মানে কমন, এখানে মানে কমন সব। তাহলে প্রথমে 15 লিখব। প্রথমে আমি বলছিলাম যা থাকবে তাই লিখব, তারপরে তার থেকে কম কম লিখব। তাহলে এখন একটাই আছে, তার মানে কি লিখতে হবে? কি লিখতে হবে? এটা যেহেতু সেটের অঙ্ক, সেই জন্য কি দিতে হবে? প্রথমে একটা, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা অ্যানসার, ক নম্বরের অ্যানসার। বোঝা গেছে? এটা সমস্যা আছে? আচ্ছা, এরকম টাইপ যে এরকমই দেখ, ক নম্বরে আমরা এরকম করে সমাধান করব। আমাদের বেসিক মানে আমরা যা শিখতেছি কঠিন লাগতেছে ক নম্বর, তাহলে এখন আমরা খ নাম্বারটা করব। এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, খ নাম্বারটা দেখো। খ নাম্বার কি বলছে? এস অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো। কি নির্ণয় করো? আগের অঙ্ক আর এটার অঙ্ক সেম না, একই না? তার মানে আমরা আরেকবার করে আরেকবার বুঝবো, আরেকবার কি করবা? বুঝবা। তাহলে খ নাম্বার আমরা কি বলছিলাম? আগে দেওয়া আছে তুলবো। কি তুলবো? দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো। এস কত দেওয়া আছে? এস দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to b, y belongs to b, এবং y minus x equal 1 এটা দেওয়া আছে, তাই দেওয়া আছে না? এখন একটু মনোযোগ দাও, এখানে কিসের মান তুলতে হবে, তারপরে মান তুলতে হবে। আমি তো বলছিলাম এখানে এর x এর মান এর মধ্যে থাকতে হবে, y এর মান b এর মধ্যে থাকতে হবে। তার মানে এও তুলতে হবে, b এর মানও তুলতে হবে। এর মান কত দেওয়া আছে সেটা আগে তুলবো। a ইকুয়াল কি দেওয়া আছে? x such that, তাহলে x belongs to n such that x square less than কি 9। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তাই দেওয়া আছে না? আচ্ছা, এখান থেকে মান আগে বের করে নিব। কি বের করে নিব? এখানে n দেওয়া ছিল না z দেওয়া ছিল? z।
তাহলে z দেওয়া ছিল, এখানে কি দেওয়া ছিল, z দেওয়া ছিল, তাহলে x স্কয়ার 9 থেকে ছোট, বর্গের মান কি কার থেকে ছোট হবে, 9 থেকে ছোট হবে, যেহেতু z ছিল, z মানে কি জানি আমরা, z মানে জানি পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো পূর্ণ সংখ্যা, এগুলো কি সংখ্যা, আমরা যদি স্কয়ারটা আগে তুলে নেই, স্কয়ারটা কি করে নেই, তুলে নেই, মান বের করে নেব, আমরা বলছিলাম গতকালও বলছিলাম যে তালিকা পদ্ধতি আগে বের করে নিতে হবে, তালিকা পদ্ধতি আগে কি করে নিতে হবে, বের করে নিতে হবে, x স্কয়ার, তার মানে প্রথমে প্লাস মাইনাস 1 বসাই, আচ্ছা প্লাস কি বসাবো, প্লাস মাইনাস 1, আমরা বলছি শূন্য সহ, কি সহ, শূন্য সহ প্লাস পূর্ণ সংখ্যাকে প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়, তাহলে প্রথমে শূন্য বসাই, কি বসাই, শূন্যের উপর স্কয়ার করলে কি হবে, শূন্য, তারপরে প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার করলে কি হবে, শূন্য কি 9 এর থেকে ছোট না, তারপরে কি প্লাস মাইনাস 1 এর উপর করলে কি হবে 1, তাহলে 1 ও 9 এর থেকে ছোট, প্লাস মাইনাস 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4, 4 ও 9 এর থেকে কি ছোট, প্লাস মাইনাস 3 এর উপর যদি স্কয়ার করি তাহলে কি হবে 9, 9 কি 9 এর থেকে ছোট, তাহলে এটি মিললো না, তাহলে যেহেতু মিললো না তাহলে কি কি অ্যানসার হচ্ছে আমাদের a এর মান কি কি হচ্ছে, অতএব a সমান সমান আমরা a কি কি আসলো, তার মানে প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2 আর কি 0, তার মানে 0 প্লাস মাইনাস 1 আর কি প্লাস মাইনাস 2, তার মানে এটাকে ভাঙলে এগুলো কি হবে -2 -1 0 1 2, তাহলে আমরা এগুলো সাজিয়ে লিখলাম, কি করে লিখলাম, মাইনাস গুলো হাতের কোন পাশে বাম পাশে রাখতে হবে, তাহলে -2 -1 0 আবার এদিক থেকে 1 2 সাজিয়ে লিখলাম, বুঝা গেছে। এখন বীর মানটা কি আছে দেখবো আমরা, বীর মানটা কি কি আছে দেখো, বীর মান কি বলছে, বীর মান বলছে x belongs to n, x such that মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মৌলিক সংখ্যা এবং কি বলছে, এবং 1 থেকে বড় এবং 5 থেকে ছোট বা তার সমান, 5 থেকে ছোট বা তার সমান, তাহলে কি বলছে, মৌলিক সংখ্যা বলছে, কি সংখ্যা বলছে, আচ্ছা তাহলে আমি বীর মান পাবো, কিসের মান পাবো, বীর মান, মৌলিক সংখ্যা দেখো এখানে বের করে লাগতেছে, আমরা বলছি যে বের কর, যখন আমাদের এরকম সেট গঠন দেওয়া থাকবে তখন আগে বের করে নিব, তখন আগে কি করে নিব, বের করে নিব, আচ্ছা x মৌলিক সংখ্যা বলছিল, কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তার মানে 1 এর পর যে মৌলিক আছে 2 হবে, তাহলে 2, তারপরে কি 3, তারপরে কত 5, 5 ও নিতে পারবো, কেন নিতে পারবো, আমরা বলছি 5 পর্যন্ত, কোন পর্যন্ত, 5 পর্যন্ত, তাহলে এইটা হচ্ছে আমাদের বীর মান, কিসের মান, বোঝা গেছে এই পর্যন্ত, a আর বীর মান আমার বের করা শেষ, তারপরে আমরা কি বলছিলাম, যদি বের করা না লাগে ab আগে তুলে নিব, ab আগে কি করে নিব, তারপরে কি লিখতে বলছিলাম, এবং এর পর থেকে লিখতে বলছিলাম, তারপরে কি লিখতে বলছিলাম, এবং এর পর থেকে আমরা কি করতে বলছিলাম, লিখতে বলছিলাম, এটা উত্তর হয়েছে, আচ্ছা মিশে দিলাম, বোঝা গেছে, সমস্যা আছে এই পর্যন্ত বুঝতে, তাহলে এখন আগের মতো করে করব, কিসের মতো করে করব, আগের মতো, এর মান পাইছি, কিসের মান পাইছি, হচ্ছে বীর মানও পাইছি, তাহলে আমরা একটু সুবিধার জন্য এর মান আর বীর মান একসাথে লিখে নিব, তোমরা লিখবা না খাতায়, আমরা আবার আগের মতো করে করব, কিসের মতো, এর মানও পাইছি বীর মানও পাইছি, তাহলে এর মানটা আগে তুলে নেই, আমরা তুলবো একসাথে, মানে এর মান কত পাইছিলাম বলো তো, -2 -1 0 1 1 2 0 1 আর 2, বীর মান কি পাইছিলাম 2 3 5, এটা বীর মান পাইছিলাম, তাই পাইছিলাম না, এখন আমরা কি বলছিলাম, এবং এর পর যেটা থাকবে সেটা তুলতে, কোনটা তুলতে, এবং এর পর, তাহলে অতএব কি দেওয়া ছিল, y - x ইকুয়াল কি ছিল 1, এখান থেকে আমরা বলছি সুবিধা মতো চলকে কে রাখে অন্যগুলো পার করে দিব, কোনটা সুবিধা, এটা রাখবো, এটা কি, এটা সুবিধা, তাহলে ওইগুলোকে কি করে দিব, পার করে দিব, তাহলে কি হচ্ছে দেখো তো, y ইকুয়াল, তাহলে কি হচ্ছে 1 + x বা x + 1, যেটা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নাই, এই পাশে মাইনাস তুলে বসালে কি হবে প্লাস, এবার বলো তো কিসের মান আমরা বসিয়ে কার মান নির্ণয় করব, x এর মান বসিয়ে, এখানে দেখো যে পাশে বেশি সে পাশের মান বসিয়ে কিসের মান নির্ণয় করব, y এর মান নির্ণয় করব, তাহলে কি বলবো, x এর মান বসিয়ে, x এর কি বসিয়ে, x এর মান বসিয়ে, তাহলে x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে কিসের মান, y এর মান কি করি, নির্ণয় করি, তাহলে নির্ণয় করার পর আমরা কি করব, আমরা বলছি এটা করার পর কি করব, দুইটা ঘর টানবো, দুইটা কি টানবো, ঘর টানবো, তারপর আমরা প্রথমটাতে কি লিখব, x, তারপরটাতে কি লিখব, y, তারপর আমরা কার মান বসাচ্ছি বলো তো, x এর মান কার মধ্যে আছে বলো তো, x এর মানগুলো এর মধ্যে থাকবে, কার মধ্যে থাকবে, তার মানে এর মান কয়টা, 1 2 3 4 5, 5টা ঘর টানবো, কয়টা ঘর টানবো, 5টা ঘর টানবো,
1 2 3 4 5 তাহলে পাঁচটা ঘর টানে x এর মান বসাবো x এর মান কত -2 কি 2 -2 x এর মান কত -2 -1 তারপরে কত 0 1 2 0 1 2 0 1 2 এখন আমরা মানগুলো কি করব হচ্ছে লিখবো মানগুলো এখন বের করব আমরা কি y এর মান বের করব কিসের মান বের করব y এর মান বের করব y এর মানটা বের করলে তাহলে দেখো -2 ছিল কি ছিল -2 আচ্ছা x এর জায়গায় -2 বসাও x এর জায়গায় কি বসাবো তাহলে 1 -2 হচ্ছে না -1 তাহলে কি হবে -1 কি অন হবে -1 তারপরে আমরা যদি -1 বসাই এখানে কি বসাই -1 বসাই তাহলে x এর মান -1 বসাই 0 0 তাহলে অবশ্যই তোমরা আমরা বললাম ক্যালকুলেটর দিয়ে করবে কিভাবে করবে 1 প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে -2 তুলবা ইকুয়াল চাপবা দেখবা এটা আছে আবার 1 প্লাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস যখন মাইনাস থাকবে তখন ব্র্যাকেট দিয়ে তুলবা কি দিয়ে তুলবা তাহলে কত আসছে -1 বসালে কি আসছে 0 কি আসছে 0 তাহলে শেষ হলো না 0 তারপরে কত দেখো এখানে যদি হচ্ছে 0 বসে তাহলে কি হবে 1 হবে তারপরে আমরা যদি হচ্ছে 1 বসে তাহলে কি হবে 2 হবে 2 বসলে কত হবে আমরা কার মান বের করলাম এখানে কিসের মান বের করলাম y এর মান বের করলাম না y এর মানগুলো কার মধ্যে থাকবে বলো তো b এর মধ্যে নট বিলংস টু দিব y নট বিলংস টু y কি দিব নট বিলংস টু দিয়ে লিখবো এখন নট বিলংস টু কি হবে দেখো b এর মধ্যে থাকবে কিসের মধ্যে থাকবে আর b এর মধ্যে কি -1 আছে না তাহলে -1 প্রথমে কি লিখবো -1 0 আছে 0 কি b এর মধ্যে আছে তাহলে 0 1 কি আছে তাহলে 1 2 কি আছে 3 কি তার মানে এই তিন জোড়া তার মানে এই তিন জোড়া কি হবে সত্য বিরোধী অতএব সুতরাং কি হচ্ছে কোন কোন জোড়া প্রথমে এই জোড়া -2, -1 যেটার মধ্যে এগুলো আছে তাহলে -2, -1 তারপরে কোনটা হচ্ছে -1, 0 আর কোনটা হচ্ছে 1, 0, 1 0, কি 0, 1 সত্য বিরোধী কি বিরোধী সত্য বিরোধী সত্য বিরোধী হয়েছে তার মানে আমরা কি কোন কোন জোড়া হলো অর্থাৎ নির্ণয় অন্যায় কি অন্যায় নির্ণয় অন্যায় এরপর নির্ণয় অন্যায় লিখবো নির্ণয় অন্যায় কি s ছিল নির্ণয় অন্যায় s ইকুয়াল কোনগুলো মান হইছে এই তিন জোড়া তো হইলো না এই তিন জোড়া কি হইলো তার মানে কি কি হইলো 1, 2 তারপরে কি হইলো 2, 3 এই দুইটাই হইলো কোনটা হইলো আমার কি নির্ণয় করতে হচ্ছিল রেঞ্জ নির্ণয় করতে হচ্ছিল কি নির্ণয় করতে হচ্ছিল অতএব রেঞ্জ s ইকুয়াল তাহলে কি পাইলাম 2 আর কি 3 বোঝা গেছে এটাই রেঞ্জ আমাদের রেঞ্জ মানে কি পিছনের মানগুলো সমস্যা আছে এটা আগের মতো অঙ্ক খালি কি বেশি করতে হয়েছিল ওই যে ab কে আমাকে আগে তালিকা পদ্ধতি করা লাগছে কি করা লাগছে তালিকা পদ্ধতি এবার আমরা গ নাম্বার করব কি নাম্বার গ নাম্বার এই ফাংশনের এই টাইপগুলো অঙ্কগুলো আমরা করলে বেশি বেশি চর্চা করলে আমাদেরকে আর কি এই অধ্যায় থেকে যেখান থেকে আমরা কি করতে পারবো তাহলে ক নাম্বার বলছে এটা ইকুয়াল যদি -1 হয় কি হয় তাহলে x এর মান কি করতে বলছে নির্ণয় করতে বলছে তাহলে f অফ এখানে আগে f অফ x টা তুলে নিব f অফ x টা কি করে নিব তুলে নিব তাহলে দেওয়া আছে f of x equal কি দেওয়া আছে 4x - 1 আর 4x plus 1 4x কি 1 আর 4x কি -1 তাহলে আমরা কি তুলবো এটা নির্ণয় করতে হচ্ছে তার মানে দেখো তো f of x plus 2 কি পাইছি f of x plus 2 কি মান জানি আমরা মান জানি যেটা জানি না সেটা কি করে নিতে হয় বের করে নিতে হয় অতএব f of x plus কি 2 এটা আমরা নির্ণয় করব আচ্ছা x এর জায়গায় কি আছে যে ভাগচিহ্ন দিব x এর জায়গায় এখন কি আছে বলো তো তাহলে x যে 4 4 লিখবো x এর জায়গায় এখন কি বসাবো x plus 2 plus 1 x এর জায়গায় কি বসাবো x plus 2 x plus 2 তারপরে 4 4 লিখবো x এর জায়গায় কি বসাবো x plus 2 minus 1 যার এখানে থাকবে এখানে x ছিল জন্য x হইছে এখানে তো আমরা x এর জায়গায় কি আছে এবার x plus 2 তার মানে x plus 2 যেখানে x এর জায়গায় x plus 2 বসাবো এবার ক্যালকুলেশন করব এরপর কি করব তাহলে গুণ করে দেব এটা গুণ আকারে আছে না তাহলে 4x plus 8 plus 1 4x plus 8 minus 1 তাহলে 4x ই থাকলো 8 আর একে কত হচ্ছে 9 4x ই থাকলো বিয়োগ করলে কত হচ্ছে প্লাস 7 প্লাস কি হচ্ছে 7 এটা পাইলাম আমরা এখন এটা মান পাইছি না এটা এখন আমরা কি করব অঙ্ক তুলবো অতএব যেটা ছিল কি ছিল কোথায় পাই f of x - 1 আমরা মাইনাসের মান পাইনি এটা মাইনাস ছিল তাই না অঙ্কে কি এখানে মাইনাস ছিল
তাহলে আমরা এটা মাইনাসের মান বের করে নিব, কিসের মান বের করে নিব, মাইনাসের মানটা বের করে নিব। f of x minus 2, f of x minus কি 2, তাহলে f of x minus 2 জায়গায় আমরা তাহলে 4 into x এর জায়গায় কি বসাবো minus 2 কি 2, তাহলে 4 into x এর জায়গায় কি বসাবো x minus 2, x minus কি 2। তারপর আমরা এখন দেখো গুণ করলে কি হবে 4x plus minus 8 plus 1, 4x minus 8 minus 1, তাহলে বিয়োগ করলে আমরা 4x এ থাকছে 8 এর থেকে মান বাদ দিলে কত হয় -7, তাহলে 4x কি মাইনাস কত হচ্ছে 9। আমরা f of x plus 2 এর মান পাইছি, f of x minus 2 এর কি পাইছি মান পাইছি। এখন অঙ্ক তুলবো, এখন কি তুলবো অঙ্ক তুলবো, এইটুকু তোলা হয়েছে আমাদের অঙ্ক প্রথম থেকে তুলি, আমরা এখান থেকে করে যাই। যেহেতু f of x এর মানও পাইছি, x plus 2 এর মান পাইছি, f of x minus 2 এর মানও আমরা পাইছি। বোঝা গেছে, যেটার মান থাকবে না সেগুলো আগে কি করে নিব, নির্ণয় করে নিব, মনে থাকবে। আচ্ছা এখন আমরা মিশালাম উপরে, তাহলে আমরা কি ছিল সেটা তুলবো। অতএব অঙ্ক কি ছিল, অঙ্ক ছিল হচ্ছে f of x plus 2 minus 1, f of x minus 2 minus 1 ইকুয়াল কি ছিল -1, পুরোটাই বসাবো। এখন আমরা ক্যালকুলেশন মান বসাবো, এটার মান পাইছি, এটা কি পাইছি মান পাইছি, প্লাসের মান এটা পাইছিলাম, তাই পাইছিলাম, তাহলে প্লাসের মান প্লাসের জায়গায় বসাবো, তাহলে 4x plus 9, 4x plus কি 7 minus 1 কি 1, এটার জায়গায় এটার মান বসাবো, এটার মান কি পাইছি 4x minus 7, 4x minus কি 9 minus 1 ইকুয়াল কি -1। আমরা এখন ক্যালকুলেশন করে যাব, কি করে যাব, ক্যালকুলেশন করে যাব। তাহলে আচ্ছা এখানে ভগ্নাংশের বিয়োগ, এখানেও ভগ্নাংশের কি, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে, কি করতে হবে, লসাগু করতে হবে। তার মানে এই ভাগ চিহ্ন আমরা দিয়ে নিব আগে, এখানে লসাগুর জন্য ভাগ দিব, লসাগু কি হবে 4x minus 9, 4x plus 7, 4x plus কি 7, 4x plus 7, তাহলে এখানে 4x plus 7 মিলে গেছে, উপরে যা থাকে তাই। যদি লসাগুর সাথে হর মিলে যায় তাহলে উপরে যা থাকবে তাই, উপরে যা থাকবে তাই, মাইনাস এখানে এটা না, এটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে মান চিহ্নের পরিবর্তন হয়, কিসের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন। এখানেও আমরা তাই করব, লসাগু কি হবে 4x minus 9, 4x minus কি 9, এখানে কি হচ্ছে তাহলে দেখো আমরা যদি কি করি, এটা মিলে গেছে, তাহলে যা ছিল তাই, মাইনাস ছিল, তার মানে এটা চিহ্নের পরিবর্তন, কিসের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন -1। এখন আমরা কি করব, এই ভাগকে গুণ বানাবো, ভাগকে কি বানাবো, তাহলে এই ভগ্নাংশ ঠিক রাখবো, তাহলে এই ভগ্নাংশ কি 4x আর 4x কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে না, 4x প্লাস আর এখানে কি মাইনাস হচ্ছে, 9 থেকে 7 বাদ দিলে কত হয় 2 হয়, কত হয় 2, আর এখানে দেখো 4x, এখানে 4x কি হয়ে যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে থাকলো কি, এখান থেকে এটা বাদ দিলে কত হচ্ছে, ও এটা পরে এটা নিচে কি ছিল 4x প্লাস কি ছিল, 4x plus 7 ছিল, 4x plus কি ছিল 7, এই ভাগকে কি বানাবো, গুণ, কি বানাবো, তাহলে এই ভগ্নাংশ কি হয়ে যাবে, তাহলে 4x minus 9 উপরে যাবে, 4x minus 9 কি যাবে, আর এটা কোথায় আসবে নিচে, 7 থেকে 9 বাদ দিলে কত হবে, 7 থেকে 9 বাদ দিলে কি হবে 2 হবে, তাহলে ইকুয়াল -1, এই 2 কি কাটা, থাকলো কি কি 4x minus 9, 4x plus 7 ইকুয়াল -1। এখন আর কি করব, আমরা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটাই হবে 4x minus 9, এটার সাথে -1 এর সাথে গুণ করলে খালি চিহ্নের পরিবর্তন হবে, -4x minus 7, তাহলে সংখ্যাগুলো একপাশে নিব আর হচ্ছে চলকগুলো একপাশে নিব, এটা কি একপাশে নিব, তাহলে 4x এপাশে মাইনাস ছিল, এপাশে কি হবে প্লাস, ইকুয়াল -7 ছিল ওই পাশে, এটাকে ওই পাশে পার করেছি, তাহলে কি হবে +9, তাহলে 4x কত x হলো 8x, ইকুয়াল এখান থেকে বাদ দিলে কত থাকবে 2 থাকবে, কত থাকবে 2, পরের লাইন এটাকে কি করে দিব, এটাকে কি করে দিব পার করে দিব, এটাকে কি করে দিব, তাহলে x ইকুয়াল 2 ভাগ কি 8, তাহলে x ইকুয়াল কি হচ্ছে 2 কে 2 4 2 কোন 8, 1/4, এটাই আমাদের অ্যানসার। বোঝা গেছে, তাহলে আমাদের এই ফাংশনের অঙ্কগুলো করতে কি শিখলাম, বিশেষ করে লসাগু ভালো পারতে হবে, লসাগু ভালো করে করব, এবং হচ্ছে লসাগু করার পর আমরা খালি কি করব, আর গুণ, ক্যালকুলেশন এগুলো ভালো পারতে হবে, তাহলে আমাদের ফাংশনের অঙ্কগুলো সহজ হবে, যোগ বিয়োগের কাজ যেগুলো। বোঝা গেছে, তাহলে ফাংশনের অঙ্ক করার সময় আমাদেরকে কি করতে হবে, ভগ্নাংশে যে যোগ বিয়োগ থাকবে সেগুলো লসাগু করতে হবে, লসাগু করে আমাদের ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যানসার, মনে থাকবে। আচ্ছা আমরা তাহলে কি, যে 4 ধরনের অনুশীলনী 2 এর
সেট অফ ফাংশনে যে 4 ধরনের গাণিতিক সমস্যা শিখলাম, তোমরা বাসায় গিয়ে কমপক্ষে একটা টাইপেরই কমপক্ষে 2টা করে, কমপক্ষে কয়টা করে? 2টা করে, মোট 8টা। এইগুলো বাদ দে, এগুলো বাদে আরো 8টা অঙ্ক মানে গাণিতিক সৃজনশীল তোমরা কি করবা? সমাধান করবা। যে নিয়মগুলো শিখলা, যে নিয়মগুলো কি করলা? শিখলা। এই 8টা অঙ্কের মধ্যে তোমরা যদি ভালো করে শিখো তাহলে এখান থেকে তোমাদের আর কেউ কি করতে পারবে না। যেভাবেই প্রশ্ন দেখ, যেভাবেই কি করুক প্রশ্ন দেখ, সমস্যা আছে। আমরা পরবর্তী অধ্যায় হচ্ছে অনুশীলনের 3 নাম্বার অধ্যায় মানে বীজগণিত নিয়ে আমরা কি করব? পরবর্তী ক্লাসে আমরা কি করব? আলোচনা করব। পরবর্তী ক্লাস হবে কি নিয়ে? আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে। কি অধ্যায় নিয়ে? তৃতীয় অধ্যায় নিয়ে। মনে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।